এমনি আমেরিকান স্বাস্থ্য ব্যবস্থা আর ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি মিল কি অমিল, কোনটা ভালো কোনটা খারাপ, একবার একটা ভিডিও করা হয়েছে। জাস্ট মনে করানোর জন্য বলতে চাই যে ভারতে দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থাটা রয়েছে, গভর্নমেন্টের বেশ কিছু হসপিটাল আছে এবং দরিদ্র মানুষরা সেখান থেকে নেয় এবং এক মাছ চিপার রেট। মানে আমি একটা আপনাদের জাস্ট এক্সাম্পল দিই, একটা প্যারাসিটামল ট্যাবলেট আমাদের এখানে যদি 50 পয়সা দাম হয়, রত্নেশ্বরের ইউএসএ তে দাম সেটা 50 টাকা হবে আমাদের হিসেবে, আরো বেশি হবে। সুতরাং আর ওভার দ্য কাউন্টার ওষুধ বিক্রি হয় না, সেটা একটা ভালো, আবার খারাপ দিকও আছে। তার মানে সবসময় ডাক্তারকে মানে ওভার দ্য কাউন্টার অ্যাসিটামিনোফেন, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, সোডিয়াম আর কিছু ভিটামিনস এগুলো পাওয়া যায়, কিন্তু ওরা ওভার দ্য কাউন্টার কখনো লাইফ সেভিং ড্রাগ, অ্যান্টিবায়োটিক সেটা দেওয়া হয় না, ডাক্তারকে দেখিয়ে করতে হয়। প্রোটন পাম্পিং ইনহিবিটর। এবার মুশকিলটা হচ্ছে কি, ডাক্তার দেখানো মানে আমেরিকাতে কমপক্ষে কোপে করতে হয় তোমাদের কত? $60, $70 ডিপেন্ড করছে কোন ডাক্তারের কাছে গেছেন। মানে আপনি যদি কোন জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, তার যদি $180 ভিজিট হয়, এটা আপনার ডিপেন্ড করছে আপনি কোন ইন্স্যুরেন্সে আছেন। আমার যে ইন্স্যুরেন্স, আমি যদি আমার জেনারেল ফিজিশিয়ানের কাছে দেখাতে যাই, আমার $120 ইন্স্যুরেন্স পে করে, $60 আমার আউট অফ পকেট। তা তুমি যে মাইনে পাও, ইনিশিয়ালি ইন্স্যুরেন্সে কতটা টাকা কেটে নেয়? ইনিশিয়ালি আমাদের যেহেতু ওখানে মাসে 2বার স্যালারি হয়, তো ওটা হাফ ইন্স্যুরেন্স আমার যায় পার পে পিরিয়ড, আর হাফ আমার কোম্পানি পে করে। মানে যদি আমার পার চেকে $175 আমার পে থেকে কাটা হয়, $175 আমার এমপ্লয়ার পে করছে। মানে টোটাল আমার $350 পার পে চেক আমার হেলথ ইন্স্যুরেন্স। তোমার মাসে আমার গেল টোটাল $350 আমার, $350 আমার কোম্পানি, টোটাল $700 আমার শুধুমাত্র এটা আমার হেলথ ইন্স্যুরেন্স। এবার ডেন্টালে $50 আমার, $35 আমার কোম্পানির, তাহলে টোটাল $170 প্রতি মাসে আমার ডেন্টাল ইন্স্যুরেন্স। আর আইয়ের জন্য $15 আমার, $10 আমার কোম্পানি। মোট কথা এসব কভার করতে গিয়ে তোমার স্যালারি কত পার্সেন্ট শুধু ইন্স্যুরেন্সে চলে যায়? ভালো অংশ যায়, সেটা আমি বলবো না কত অংশ যায়, এটা ভালো অংশ যায়, তার সাথে তোমার ট্যাক্স সবকিছু দিতে হচ্ছে। হ্যাঁ, সব দিতে হচ্ছে। কিন্তু তার বিনিময়ে তুমি চিকিৎসা ব্যবস্থাটা পুরো ফ্রি পাচ্ছ তা কিন্তু নয়। না, সেখানে এইটাই একটা মানে মানে ট্রিক। আমাদের ইউএস এর হেলথ ইন্স্যুরেন্স ভার্সেস আমাদের এখানকার হেলথ ইন্স্যুরেন্স। আমি যে প্রতি মাসে এই ইন্স্যুরেন্সটা পে করছি, আমার কোম্পানি একটা অঙ্ক পে করছে প্রতি বছরে, কিন্তু এটার একটা লিমিট আছে অফ ম্যাক্সিমাম আউট অফ পকেট। ম্যাক্সিমাম আউট অফ পকেটে কি দাঁড়ায়? ধরুন আমি কোনো হসপিটালে গেলাম আমার কোনো ইমার্জেন্সি সার্ভিসের জন্য, সেখানে আমার কিছু কোপে যায় আর কিছু ডিডাক্টেবল যায়, যেটা আমার পকেট থেকে যায়। ম্যাক্সিমাম আউট অফ পকেট হচ্ছে আমার টোটাল যে প্রিমিয়ামটা দিচ্ছি আমি প্রতি মাসে, প্লাস এই দুটো অঙ্গ, কোপে অ্যান্ড ডিডাক্টেবল, এটা হচ্ছে বছরে $8,000। যদি আমার কোনো একটা ইমার্জেন্সি কিছু হলো, আমার ম্যাক্সিমাম আউট অফ পকেট সেই বছরের জন্য বা সেই পে পিরিয়ডের জন্য কিন্তু আমার $8,000 দিতে হবে, যত খরচই হোক। আফটার দ্যাট ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। আমার যে হেলথ ইন্স্যুরেন্স সে পুরোটা কভার করবে। আরেকটা ওখানে বিরাট সুবিধা, এই ইন্স্যুরেন্সের কাগজ ভরো, ডাক্তারের পেছনে ছোট, এই ব্যাপারটা থাকে না। এক্স্যাক্টলি, আমাদের ওখানে ইন্স্যুরেন্স কোম্পানি যখন আমাকে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করে, আমার একটা ইন্স্যুরেন্স কার্ড দিয়ে দেয়। আমার হেলথ ইন্স্যুরেন্সের একটা কার্ড হয়, একটা ডেন্টালের কার্ড হয়, আর একটা আইয়ের কার্ড হয়। আমি যখন কোনো আমার নেটওয়ার্ক হসপিটাল বা কোনো নেটওয়ার্ক ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের কাছে যাওয়ার জন্য আমাকে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। ওনার অ্যাসিস্ট্যান্টকেই ওপর টেলিফোন আমাকে আমার ইন্স্যুরেন্স আইডি
কোন কোম্পানির ইন্স্যুরেন্স দিয়ে বলে দিতে হয়, উনি পুল আপ করে নেয় ডেটাবেস থেকে, করে আমার এন্ট্রিটা করে দেয়। আমাকে আর কোনো ওইখানে হেডেকটা নিতে হলো না। সিমিলারলি আমি যদি কোনো হাসপাতালে যাই, গিয়ে আমি যখনই একটা ইমার্জেন্সিতে আমি আমার কার্ডটা দেবো, ওরা পুল আপ করে নেবে নেটওয়ার্ক হসপিটাল, যদি আমার ইন্স্যুরেন্স ওই হাসপাতালের সঙ্গে লিঙ্ক আপ থাকে, জাস্ট পুল আপ করে দেখে নেবে আমার কি কি কভারেজ আছে, আমার ম্যাক্সিমাম আউট অফ পকেট কত, কি কি ডিডাক্টেবল আছে, সবকিছু চলে এলো। আমার আর কোনো ঝুঁক ঝামেলা নেই, আমি ট্রিটমেন্ট পাবো। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা সবচেয়ে পেইনফুল জায়গা, আপনি যতই ভালো, মানে একদম নাম নিচ্ছি না আমি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের আপনি ইন্স্যুরেন্স রাখেন, যতবার আপনি হাসপাতালে ভর্তি হতে যাবেন একটা বিশাল ফর্ম দিয়ে দেবে, সেখানে A to Z আপনাকে বাবার নাম, মায়ের নাম, প্যান, আধার নাম্বার, যাবতীয় একটা ডিটেলস দিয়ে, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার বাবার আধার কার্ড, আমার বাবার প্যান কার্ড, যাবতীয় একটা, মানে সে চিত্রগুপ্তের খাতা দিয়ে আমাকে ইন্স্যুরেন্স ডেস্কে গিয়ে দিতে হবে। তারপর ওনারা কন্ট্যাক্ট করবেন, সেটাও একটা 24 ঘন্টার প্রসেস। আমাকে আবার ইন্স্যুরেন্সে ফোন করে জানাতে হবে টিপিএ কে, দাদা আমার একটা এখানে এই আমার বাবা ভর্তি হয়েছে, বা XYZ ভর্তি হয়েছে, বা আমি ভর্তি হয়েছি। অনেক ক্ষেত্রে যাদের কেউ থাকে না তাদেরকে নিজেকেই ফোন করতে হয়, যেমন ভর্তি হয়েছি, দয়া করে আমার এটা করে দিন। এই প্রসেসটা কিন্তু আমেরিকাতে একেবারে নেই, যেটা আমাদের এখানে একটা খুব পেইনফুল প্রসেস। কেন আপনি জানেন আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল 2016 থেকে 2019, আমার মা টোটাল 38 খানা কেমোথেরাপি নিয়েছিল, হাসপাতালের নাম আমি বলছি না। এই যতবার আমার মায়ের কেমোথেরাপি হয়েছে, আমাকে তার 3 দিন আগে গিয়ে হাসপাতালে সমস্ত ফিল আপ করে গিয়ে, জেরক্স করে, স্টেবল করে গিয়ে ইন্স্যুরেন্স টেস্টে দিতে হয়েছে। তারপর আমার কাছে একটা মেসেজ এসছে, তোমার আমি এই অ্যাপ্লিকেশন রিসিভ করেছি, এত টাকা অ্যাপ্রুভাল হয়েছে। এবার যত টাকা অ্যাপ্রুভাল হয়নি সেটা আমাকে আবার হাসপাতালে গিয়ে পেমেন্ট করতে হবে কেমোথেরাপি। ওখানে কিন্তু হাসপাতালে এই ব্যাপারটা নেই। আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, আপনার যে কোপে সব অনলাইনে আপনার কাছে চলে আসবে এবং বাই মেল আসবে। আপনাকে সেটা অনলাইনে পেমেন্ট করতে পারেন, বা আপনি ফিজিক্যালি গিয়ে পেমেন্ট করতে পারেন। আমার মনে হয় ভারতবর্ষ এটা ইমপ্লিমেন্ট করা কোনো ডিফিকাল্ট না, কারণ আমাদেরও একটা কার্ড থাকে, কার্ডের ডিটেলস কিন্তু এন্ট্রি থাকে, শুধু কোঅর্ডিনেশনের অভাব। এটা একটা, সুতরাং এই সাধারণ ব্যাপারটা কিন্তু ভারতবর্ষ মেটাতে পারবে। আদারওয়াইজ আমি কিন্তু ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে বেটার বলবো, তার কারণ ভারতে ওষুধ সস্তা, ডাক্তার দেখানো সস্তা, হসপিটালের চিকিৎসা সস্তা, এবং গরিব পেশেন্টের জন্য সরকারি হসপিটালে বিনা পয়সা চিকিৎসা আছে। মানে খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স ওয়াইজ ভারতবর্ষ এখন ফার্মা কোম্পানিতে কিন্তু বেশ কয়েকটা দেশের মধ্যেই রয়েছে। কিন্তু একটা প্রবলেম, কোন ভারতীয় ফার্মা কোম্পানি নতুন মলিকিউল নিয়ে আসছে না, কারণ R&Dটা ভারতে এখনো অব্দি খুব আন্ডার ডেভেলপ। না, একটা যেটা ভারতবর্ষে যেমন মানে পাবলিক হসপিটাল আছে বিলো পভার্টি ইনকামের জন্য, ওই দেশে কিন্তু মেডিকেয়ার মেডিকেড আছে, যেটা পুরোপুরি গভর্নমেন্ট প্রোভাইড করে ফ্রি আপনার হেলথ ইন্স্যুরেন্স। ওখানে যেহেতু ইন্স্যুরেন্স ছাড়া কিছুই হয় না, গভর্নমেন্টের সঙ্গে কিন্তু টাই আপ আছে ম্যাক্সিমাম হেলথ ইন্স্যুরেন্স গুলো, যারা বিলো পভার্টি ইনকাম তাদেরকে পুরো ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা যেমন স্বাস্থ্যের সাথে এক্স্যাক্টলি আমাদের যেমন এখানে জেনারিক মেডিসিন পাওয়া যায়, ওখানে কিন্তু জেনারিক মেডিসিন পাওয়া যায়। যারা মেডিকেয়ার মেডিকেলে আছেন, কিছু ফার্মেসি আছে, যেমন আমাদের এখানে নতুন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট চালু করেছে, সেই জিনিসটা ওখানে আছে। ওখানে আপনাকে ফিল আপ করে দেবে, ওখানে লেখা আছে জেনারিক ফর অ্যামক্সিসিলিন, জেনারিক ফর প্যারাসিটামল, এরকম সব। সুতরাং দেখা গেছে ওখানেও রয়েছে তাহলে। কিন্তু এখানে যেমন আমাদের স্বাস্থ্য সাথী, এই ব্যাপারটা এমন রকম করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা চালু হয় না, বাট সেগুলো আস্তে আস্তে কেটে যায়। স্বাস্থ্য সাথী বেসিক্যালি এটা একটা নোবেল অ্যাপ্রোচ, সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের নানাবিধ ফল্ট আছে। সেটাকে মানে এটাকে আবার পর্যালোচনা করে ভালোভাবে, বিশেষত ডাক্তারদের সাথে বসে প্ল্যান গুলোকে রিভাইজ করে, এটা একটা যদি করতে পারে, স্পেশালি যে ডাক্তাররা খরচ সম্পর্কে অবহিত, এক্স্যাক্টলি। তা না হলে 3000 টাকায়
আইসিইউতে বেড চার্জ উইথ অক্সিজেন উইথ সবকিছু প্রোভাইড করা কিন্তু কারোর পক্ষে সম্ভব না। তুমি হয়তো দেখেছো উডবার্ন ওয়ার্ডে এখন কিন্তু 12,000-18,000 টাকা চার্জ হয়েছে এসএসকেএম, সেটা কিন্তু তোমার পকেট থেকে ক্যাশে দিতে হবে। সুতরাং সব জায়গায় ফেলো করি মাখো তেল, যদি গভর্নমেন্ট হেল্প করে তবে একমাত্র ভরসা, আদারওয়াইজ কিছু নেই। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ লাইফ লিড করুন, মদ ছাড়ুন, বিড়ি ছাড়ুন, ভালো থাকুন।